আজ আমি আমার স্ত্রীর ছোট বোনকে বিয়ে করে ঘরে আনলাম। জানি না সে কি ভাবছে, সত্যি জানি না। যদি জানতে পারতাম তাহলে সব কথাগুলো বলে দিতাম মন খুলে। আমাদের বিয়ের তৃতীয় অ্যানিভার্সারিতে ওর জন্য ডায়মন্ডের কানের দুল কিনে বাসায় পাঠিয়ে দিলাম একসঙ্গে একগুচ্ছ ফুল। একদম ভুলে গিয়েছিলাম। ছোট বোনটার মেসেজ খেয়াল হলো। অফিসে ভীষণ কাজ থাকায় সন্ধ্যায় বাসায় ফিরতে গিয়েও ফিরতে পারিনি। অনেক রাত করে ফিরে দেখি নতুন শাড়ি পরা অবস্থায় হালকা সাজে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অফিস থেকে বিদেশি ক্লায়েন্টের সাথে ডিনার করেছি, তাই ওকে বললাম খেয়ে ঘুমিয়ে পড়তে। কিছু না বলে চুপচাপ এসে শুয়ে পড়ল। তখন আমি ল্যাপটপে কাজ করছিলাম। আর কোনো কথা হয়নি। বিয়েটা পারিবারিকভাবে হলেও বিয়ে ঠিক হওয়ার পর আমরা একে অপরকে জানতে অনেকটা সময় পাই। কিন্তু আমি আমার বিজনেস এস্টাবলিশ করাতে একটু সময় নেই। বিয়ের পর সব সময় বলতো ভালো লাগে না বাসায় একা একা। আমি বলতাম মা তো আছেন। তখন বুঝতাম না ও কি বলছে। তাই এক সময় চিত্রা মানে আমার স্ত্রী আমাকে আর কিছু না বলে মাকে নিয়ে বাইরে যায় বেড়াতে। এতে মা অনেক খুশি, তাই আমি অতটা মাথা ঘামাইনি। চিত্রা হঠাৎ রাতে বলে উঠতো ছাদে যাবে, চাঁদ দেখব ভরা পূর্ণিমাতে। আমি সারা দিনের কাজ শেষে এতটাই ক্লান্ত যে তার কোনো কথার জবাব দিতাম না। সে চুপ হয়ে যেত। সকাল থেকে রাত অবধি কাজ আর মাঝখানে টুকটাক কথাবার্তা। রাতে বাসায় ফিরে দেখা। সেদিন কোনো একটা ফাইল মিসিংয়ের কারণে আমার অনেক বড় একটা লস হয়। এটা নিয়ে এক প্রকার টেনশন নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে রুমে যেতে পেছন থেকে চিত্রা আমাকে জড়িয়ে ধরল। আমি খানিকটা বিরক্তি নিয়ে কিছুটা বকাবকি করলাম। কী কারণে জানি না ওই দিন খুব সাজগোজ করেছিল। আমার চিন্তায় এসব খেয়াল করেও করলাম না। অবশেষে কিছুদিন পর জানতে পারলাম আমার সন্তান আসছে পৃথিবীতে, তাও মায়ের কাছ থেকে। চিত্রার কাছে যেতেই চিত্রা কোনো কথা না বলে আশেপাশের কাপড় গুছিয়ে রাখছিল। কী কারণে জানি না, কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। চিত্রা অনেকটা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল, তাই তাকে ডাক্তার দেখিয়ে যাবতীয় মেডিসিন কেয়ারটেকার রেখে দিলাম। সেদিন একটা কথা বলছিল, আমার এত কিছু লাগবে না, একটু সময় দাও তুমি। আমি ওকে বাসায় পৌঁছে দিয়ে আবার অফিসে যাই। নতুন একজনের আগমনে তার জন্য তো ব্যবস্থা করতে হবে। সেই অনাগত সন্তানের জন্য ব্যাংক অ্যাকাউন্ট, আলাদা ফান্ড, ওর নামে আলাদা বিজনেস শুরু করি। কোনো কিছুর যেন কমতি না হয় আমার সন্তানের, আমি সেই চিন্তায় ব্যস্ত। এদিকে চিত্রাকে আর আগের মতো পেতাম না। অনেকটা চুপচাপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। কি জানি একা একা ভাবে। কোনো কিছু জানতে চাইলে উত্তর দিয়ে চলে যায়। মেয়েদের এই সময় মানসিকতা এরকম হয় হুট করে, তাই আমি জোর করি না কথা বলতে। এই সময় ও ওর মতো ভালো থাকুক। হঠাৎ রাতে ঘুম থেকে জাগিয়ে বলল, আইসক্রিম খাবে এই ঠান্ডার সময়? আমি ধমক দিয়ে বললাম, কিসের পাগলামি করো? এত ঠান্ডায় আইসক্রিম খেলে তো বাচ্চার ক্ষতি হবে। এ কথা বলতেই সে চুপ হয়ে যায়। এরপর থেকে সে একদম চুপ হয়ে যায়। কোনো আবদার না, কোনো অভিযোগ। যতই ডেলিভারির দিন ঘনিয়ে আসছিল তার চেহারা ভয়ের ছাপ দেখা দিচ্ছিল। হঠাৎ একদিন আমার হাত ধরে বলে, একটু সময় করে থেকো আমার ওই সময়টায়। আর সময় চাইব না তোমার কাছে, একটু সময় বের করো আমার জন্যে। ওই দিন কথাটা শুনে কোথাও একটা ব্যথা লাগলো। শুধু বললাম আচ্ছা থাকবো। ওর জন্য সব কিছু বাছাই ব্যবস্থা করা, নার্স সহ ফার্স্ট এডের যাবতীয় সব রেডি রেখেছিলাম। আমি ব্যবসার কাজে চিটাগাঁও গেলাম, আর সেই দিনই ওর লেবার পেন উঠল। আমি ওইখানে থাকা অবস্থায় ডাক্তারের কাছে সব ঠিক করলাম।
কিন্তু চিত্রা কিছুতেই বাসা থেকে যাবে না, আমি না আসা অবধি। এরকম জেদ করেছিল। আমি রওনা দিলাম। চিত্রা আমার জন্য অপেক্ষা করছে। রাস্তা যেন শেষই হচ্ছিল না। কী জন্য চিত্রার চুপ হয়ে যায়, মুখখানা বারবার আমাকে আঘাত করছিল। মনে হচ্ছিল চিত্রা আমার কাছ থেকে আরও দূরে সরে যাচ্ছে। আমি আটকে রাখতে পারছি না। কোনো রকম পৌঁছে দৌড়ে চিত্রার কাছে গেলাম। আমার মেয়ে হয়েছে। চিত্রার কাছে যেতে চিত্রা চোখ বন্ধ করে ফেলল। চোখের কোণ দিয়ে পানি পড়ছিল। আমার দিকে তাকিয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বারবার শুধু কানের মাঝে ভেসে আসছিল, আমার ওই সময়টায় তুমি আমার পাশে থেকো, একটু সময় করে এসো আমার কাছে, হয়তো আর এভাবে সময় চাইবো না তোমার কাছে। এই কথাগুলো যেন আমার বুক ভেদ করে কোথায় গিয়ে লাগছিল। একটু সময় তো চেয়েছিল আমার চিত্রা। অভিমান জমা করে রাখতে রাখতে আমায় দেখে চোখের শেষ অশ্রুবিন্দু দিয়ে তার না বলা হাজার অভিযোগের আজ পরিসমাপ্তি ঘটালো। বড্ড অভিমানী মেয়েটা। আমি সেই সময়টুকুও ওই মানুষটাকে দিতে পারিনি। হাজার না বলা কথা, আমার ব্যস্ততা তাকে একদম শান্ত করে দিয়েছিল। একটু একটু করে সে সরে গেছে আমার কাছ থেকে, অথচ আমি তা টের পাইনি। আজ ওর ডায়েরি হাতে দাঁড়িয়ে আছি। একরাশ অভিমান আর অভিযোগগুলো লেখা। আইসক্রিম খেতে চেয়েছিল, আমি বাচ্চার জন্য খেতে দিইনি। সে বলেছে, একজন মা কি তার সন্তানের ক্ষতি চায়? তুমি বড্ড স্বার্থপর হয়ে গেছো। সন্তান দেখলে আমার কথা ভাবলে না? আমার ইচ্ছেকে এতটুকু মূল্যায়ন করলে না তুমি? একদিন সত্যি সত্যি অনেক দূরে চলে যাব, অনেক দূরে, যেখানে তোমার কাছে আর কোনো দিন সময় চাইব না। আমি তো এত সম্পত্তি, গাড়ি, ডায়মন্ড চাইনি। একটু সময় তুমি আমাকে দিলে না। আমার যে এই তুমি নামক সময়ের বড্ড অভাব, আমার জীবনে সেটা তুমি বুঝলে না, একটুও বুঝলে না। আর কিচ্ছু চাইবো না তোমার কাছে, কিচ্ছু না। যেমন চাও করতে তেমন গেলে হবে। উনি খুব এক হাত অসহায় দিয়ে লাগছে ওর নিজেকে। হাতটা চেপে ধরলেন। আজ তার সমিতা শূন্যতায় আমি তাকিয়ে সময় দেখলো পার করছি। ওনার দু চোখে জল। কিন্তু যখন ছিল ক্ষীণ তাকে স্বরে সময় বললেন, দিইনি। আমাকে ক্ষমা চলে করে দিও যাওয়ার মা, পর বুঝতেছি অনেক অন্যায় কি করেছি ছিল। তোমার সাথে। আমার কাছে বাকি ভগবান সবকিছু তার এখন শাস্তি থেকে আমাকে দিচ্ছেন। একটু সময়ের চাওয়ায় ছেলের হারিয়ে এই যায় বউ প্রিয় মানুষ আমাকে বলে। দেখে না, খুব আমাকে কষ্ট খেতে হচ্ছিল, দেয় না, সবকিছু তো ওদের ভিখারির জন্যই মতো করছিলাম। রাখে, আমাকে তাহলে কেউ এক দেখে না, সপ্তাহ আগে ওর সব আমার বোনকে বিয়ে পাপের করে শাস্তি। মেয়েটাকে মায়ের এইটুকু অভাব কথা বুঝতে না বলতেই পারে সেজন্য। ভদ্রমহিলা হাঁপিয়ে গেলেন। হঠাৎ মোবাইলে একটু মেসেজ জল আসলো, খেতে চাইলেন। তাড়াতাড়ি ফিরে এসো, তড়িঘড়ি করে তুই গ্লাসে অপেক্ষা একটু জল করছে। ঢেলে খাওয়াতে গেল সব কাজ সমিতা। ছেড়ে চলে গেলাম, তখনই মনে কারণ পড়ে আমি গেল বুঝে আগের গেছি কথা, কোথায় তার কি দিতে হাতে না হয়। খাওয়ার কথা। আজ রাতে হাতের বড্ড ইচ্ছে গ্লাভসটা হয় একটু চাঁদ নিচু দেখতে। করলো সমিতা, মনে পড়ে যাতে চিত্রাকে, দাগটা স্পষ্ট একা দেখা যায়। একা ছাদে দাঁড়িয়ে ওনার আছি। মাথাটা তুলে ধরে হঠাৎ কাঁধে জলের হাতের গ্লাসটা স্পর্শ মুখের পেলাম। কাছে এমন ভাবে তাকিয়ে ধরলো দেখি চিত্রা। যাতে দাগটা উনি না দেখতে না, পান। রিকিয়া, সমিতা লক্ষ্য আমার করলো দ্বিতীয় উনিও স্ত্রী। দাগটা দেখলেন। চাঁদের আলোয় সমিতা ওকে একদম জিজ্ঞাসা করলো, চিত্রার মতো দেখাচ্ছে। আমার হাতে খাবেন তো মা? একা একা দেখতে হচ্ছে। ভদ্রমহিলার চোখ দিয়ে আমাকে জল ডাকলেও পড়েই তো যাচ্ছে। পারতেন, এক হাত একসাথে দিয়ে দেখতাম। সমিতাকে আঁকড়ে ধরলেন, সত্যি, বললেন, প্রকৃতি কখনো আমাকে শূন্য ক্ষমা স্থান করে দাও পছন্দ মা, করে না। আমার কিন্তু অন্যায়ের চিত্রা শাস্তি চিত্রার আমি মতোই পাচ্ছি। রয়ে যায় তুমি মনে। আমাকে রোজ খাইয়ে দেবে আজ আজকের এই থেকে, ছোট্ট নিবেদন বলে হাঁ করলেন। আপনাদের কেমন লাগলো পরম মমতায় অবশ্যই কমেন্ট সমিতা করে জানাবেন। একটু একটু করে যদি ভালো মুখে লেগে জল থাকে দিতে লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।